হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। যথাক্রমে চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আলুর পুর দিয়ে বড় মরিচের চপ রেসিপি করব। তার জন্য ফ্রেশ দেখে 6টা আমি মরিচ নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে মরিচটা লম্বালম্বি করে এক অংশ কেটে নেব। তারপরে একটা চায়ে চামচ দিয়ে ভিতরের বুকা বা দানাটা পরিষ্কার করে নেব। এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে মরিচটা ভেঙে না যায়। এই মরিচের চপগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয় বন্ধুরা। যে কোনো ইফতার পার্টিতে এই আইটেমটা রাখতে পারেন আপনারা। অতিথিরা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। আমি আরেকটা মরিচও এইভাবেই পরিষ্কার করে নিচ্ছি। এভাবে সবগুলো মরিচই পরিষ্কার করে নেব। তারপরে খুব সুন্দর করে ধুয়ে স্ট্রেনারে পানি ঝরতে রাখবো। এক সাইডে রেখে দিয়ে আমি এখানে 2টা সিদ্ধ আলু নিয়েছি। আলুর পুরটা করব তার জন্য। এখন আলু থেকে আলুর স্কিনটা আমি বাদ দিয়ে দিয়েছি। একটা কাঁটা চামচ দিয়ে এখন আলুগুলো ম্যাশ করে নেব। এই কাজটা ম্যাশার দিয়েও করতে পারেন। যাই হোক, ম্যাশ করা হয়ে গেছে। এখন এখানে 2টা শুকনা মরিচ ভাজা আমি নিয়েছি আর আধা চা চামচ লবণ। এখন খুব সুন্দর করে আমি মরিচ দুটো ডলে নেব। ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করতে পারেন। এখন এখানে আমি 1/3 কাপ মিহি করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপরে আবারও হাত দিয়ে চটকে নেব। এখন এখানে আমি 1/4 কাপ ফ্রেশ দেখে পুদিনা পাতা অ্যাড করব। এই পুদিনা পাতার পরিবর্তে আপনারা ধনিয়া পাতাটাও ব্যবহার করতে পারেন। আমি খুবই সহজ করে এই চপটা তৈরি করার চেষ্টা করেছি। এখানে তেমন কোনো মশলাই ব্যবহার করিনি, শুধু আমি চপের মশলাটা ব্যবহার করেছি 1 চা চামচ। আর দিয়েছি 1/4 কাপ ভাজা বাদাম। আমি বাদামের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আমার কাছে ভালো লাগে। আপনারা যদি একটু কম দিতে চান তাহলে 2 টেবিল চামচ ব্যবহার করতে পারেন। পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি পুরটা 6 ভাগে ভাগ করে নেব, যেহেতু আমি 6টা চপ তৈরি করব। এভাবে যদি পুরটা একটু ভাগ করে নেন তাহলে প্রতিটা মরিচের মধ্যে কিন্তু পুরটা সমানভাবে ব্যবহার করতে পারবেন। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। মরিচগুলোর ভিতরে আমি খুব সুন্দর করে পুরগুলো সেট করে নেব। পুরগুলো সেট করা হয়ে গেলেই কিন্তু বোঝা যাচ্ছে চপগুলো খেতে কতটা সুস্বাদু হবে বন্ধুরা। অনেক বেশি কিন্তু আকর্ষণীয় লাগছে। একদিন হলো বন্ধুরা এই রমজান থাকা অবস্থায় তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। পুরগুলো আমার ভরা হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে দিয়ে চপগুলো ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 1 কাপ বেসন, আধা চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ কালো জিরে নিয়েছি। আর নিয়েছি সামান্য একটু বেকিং পাউডার। এই বেকিং পাউডারটার কারণে চপগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আমি বেসনের সাথে মশলাগুলো খুব সুন্দর করে মিশিয়ে নেবার পরে নর্মাল পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটু ঘন টাইপের ব্যাটার তৈরি করে নেব। আমি হাত দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমি পরে বলে দেব কতখানি পানি লেগেছে আমার। এই যে এতটুকু পানি বেঁচেছে, প্রায় 1.25 কাপের মতো পানি লেগেছে।
ঘনত্বটা আমি দেখাচ্ছি, দেখেন চামিচ দিয়ে উঠালে কিন্তু ব্যাটারটা ছেড়ে ছেড়ে পড়ছে আর চামিচটা কিন্তু কোট হয়ে গেছে। ঠিক এরকম হবে। এখন ব্যাটারটা আমি একটা মগের মধ্যে ঢেলে নিয়েছি। এভাবে ঢেলে নিতে পারেন, তাহলে কাজের সুবিধা হবে আর চপগুলো কোট করে নিতে অনেক বেশি সহজ হবে। আর তাছাড়া বাটিতে থাকলেও কোনো কিন্তু সমস্যা নেই, সেভাবেও কিন্তু কোট করা যেতে পারে। যাই হোক, এখন আমি চপগুলো খুব সুন্দর করে ভেজে নেব। আগে থেকে চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার তেল বসিয়ে গরম করে নিয়েছি। এখন মিডিয়াম হিটে নেড়ে চেড়ে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত চপগুলো আমি ভেজে নেব। সুন্দর একটা কালার চলে এসেছে, এখন আমি উঠিয়ে নেব। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় লাগছে চপগুলো। চপগুলোর সাইজগুলো একটু বড় হয়েছে, তার জন্য আমি মাঝখানে টুকরো করে নিয়েছিলাম, কারণ একজনের পক্ষে সম্ভব না এত বড় একটা চপ খাওয়া। যাই হোক বন্ধুরা, দ্বিতীয় বেসটাও কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি। আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন কতটা ক্রিস্পি হয়েছে চপগুলো। একদিন হলো ট্রাই করবেন বন্ধুরা, তারপরে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।